প্রতিটা মানুষের জীবনে একটা কর্মের ব্যবস্থা থাকা উচিত। বেকারত্ব জীবনের সবচেয়ে বড় অভিশাপ। বেকার না থেকে ছোট বড় যাই হোক, একটা কর্ম করলে অনেক বড় মানসিক শান্তি থাকে। এইখানে আমি কিছু কুল খাচ্ছি, ভীষণ ভালো লাগছিল লবণ মরিচ দিয়ে খেতে। কে কে এভাবে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। এটা অনেক জায়গায় কুল বা অনেক জায়গায় বড়ই বলে থাকে, তো আমরা বড়ই কুল দুটোই বলি। এইখানে দেখো, অফিস থেকে আয়নের বাবা ফেরার সময় জিলাপি নিয়ে আসছিল, তো শালা দুলাভাই দুজনকে দিলাম, ওরা খাচ্ছে। আর এখানে কিছু পিঠা ছিল বানানো, তো সেগুলোও দিলাম ওদের খাওয়ার জন্য। আর আমি এখানটাতে রাতে খাওয়ার জন্য একটু ডিম ভুনা করে নিচ্ছি। ওইভাবে এখন আর রাত্রিবেলাতে কিছুই করব না। আর আয়নের বাবার ডিম ভুনাটা অনেক বেশি পছন্দ, তো সেটাই করে নিচ্ছি। একটু হালকা করে টমেটো দিলে ডিমের সাথে খুব ভালো লাগে। আর ডিমটাকে আমি একটুখানি আলু কুচি করে নিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে একদম সুন্দর করে ভেজে নিয়েছি। ওই ডিমটাকে আমি পিচ পিচ করে নিয়েছি, ওটাকে এখন এই টমেটো দিয়ে রান্না করব। আলুটাকে তোমরা গ্রেটার দিয়ে কুচি করে এইভাবে ডিমটা ভেজে নিয়ে তারপর রান্না করে একবার ট্রাই করে দেখো, ভীষণ মজা লাগে। আর আয়নের বাবার তো আলু অনেক বেশি পছন্দ, তার জন্য আলু দিয়ে ওকে যা বানিয়ে দিব তাই ভালো লাগে। আর এখানে এই 2 পিস রেখেছিলাম আয়নের জন্য, ও ঝাল ঝাল এটা খেতে পারবে না, তার জন্য ওর জন্য ওই ভেজেছি, ওইখান থেকেই 2 পিস রেখে দিয়েছি, ওটা দিয়েও ভাত খাবে। তো এইখানটাতে আমার রাতের খাবারটাও হয়ে গেছে। তো ফিরে আসলাম আবার সকালবেলা। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো আমার ভিডিওর যদি কোনো একটা অংশ তোমাদের কাছে একটুখানিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থেকো। এখানে আয়নের বাবার জন্য রুটি আর ভাজি করছি, তো আমি ভাজিটা করেই নিয়েছি, সেটা তোমরা দেখতেই পেলে। আর এখানে বানিয়ে নিচ্ছি রুটিগুলো। এখন ভোর 5:30 বাজে, আমি নামাজ পড়েই এখানে তাড়াহুড়া করে রুটি বানাতে এসেছি, কারণ আয়নের বাবা অফিসের জন্য ঠিক 7টায় বেরিয়ে যায়, তো তার আগে ওর খাবারগুলো রেডি করে দিতে হবে। সকালবেলা একটু কিছু না খেয়ে গেলে শরীরটাও খারাপ হয়ে যাবে, কারণ ও আস্তে আস্তে প্রায় অনেক রাত হয়ে যায়। সকালবেলা যায় তো অনেক কাজ থাকে যেহেতু, তো আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, তো দুপুরবেলায় ওইখানেই খেয়ে নেয় বা অফিস থেকে খাওয়ায়, তো তার জন্য আর দুপুরের খাওয়া হয় না, তো সকালবেলাই খেয়ে যায়, আবার রাতে এসে খায়, এই আর কি। তো আমি রুটিগুলো একটু একটু করে সেঁকে নিচ্ছি, সবগুলো রুটি। এ ফাঁকে ওর বাবাও উঠে গেছে, ওর বাবা রেডি হচ্ছে। সকালবেলাতে ভীষণ চাপ হয়ে যায় এই রুটি করা, আবার রুটি ভাজি করে ওকে দেওয়া। ভাবছিলাম একদিন করে রেখে দিব অনেকগুলো। তো এখানে দেখো সকালবেলার আবহাওয়া, এমনিতেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা ভালোই লাগছিল, আকাশের অবস্থা খুব খারাপ ছিল, একদম কুয়াশায় ঘেরা। আজকে কিন্তু একদম প্রায় 11টা 11:30টার মতো কোনো রোদই ওঠেনি, তারপরে হালকা হালকা একটু একটু দেখা গিয়েছে সূর্য উঁকি মেরেছে, এরকম ব্যাপার। তো আমি রুটিগুলো সব সেঁকে নিচ্ছি, তাড়াহুড়া করেই করছি, পুরোটা করিনি, কিছুটা রুটি গোলা রেখেও দিয়েছি, ওটা পরে করে নিব আমি আর আয়ান খাওয়ার জন্য। এই তো আমার রুটিগুলো করা শেষ, এখন ভাজি রুটি ওগুলো ওর জন্য নিয়ে যাচ্ছি। আর যেই গোলাটুকু বেঁচে আছে রুটি করার জন্য ওর বাবাকে খাইয়ে তারপরে আমি রুটি করে ওগুলো আমি আর আয়ান খেয়ে নিব। তো এখন এগুলো ওর বাবাকে নিয়ে দিয়ে আসছি, তো ওর বাবা এখন খেয়ে অফিসে চলে যাবে। তা আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।